যে আপনারা সবাই জানেন যে কালকের একটি হৃদয় বিতরক ঘটনার প্রেক্ষিতে 7 বছরের একটি মেয়েকে এখানে নৃশংসভাবে হত্যা করা হয়। এই ঘটনার প্রেক্ষিতে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যাই এবং আমরা দুইজনকে সাসপেক্ট হিসেবে আমরা দুইজনকে গ্রেপ্তার করি। তাদেরকে নিয়ে আসার ক্ষেত্রে আমরা একটি মবের সম্মুখীন হই। স্থানীয় জনতা তারা সেই দুইজনকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে আইন নিজের হাতে তুলে নিয়ে তারা তাদেরকে অ্যাসল্ট করা বা মেরে ফেলার মতো একটা পরিবেশ সৃষ্টি করতে চেয়েছিল। আমরা ধৈর্যের মাধ্যমে তাদেরকে বুঝিয়ে শেষ পর্যন্ত আমরা দুইজন সাসপেক্টকেই আমরা অক্ষতভাবে আমরা নিয়ে আসতে সক্ষম হই এবং এই নিয়ে আসার ক্ষেত্রে স্থানীয় জনতার সহিত আমাদের কিছু ধাওয়া পাল্টা দেওয়া হয় এবং আমাদের 4টি গাড়ি এবং জেলা প্রশাসনের 2টি গাড়ি ভাঙচুর হয় এবং আমাদের 18 জন মতো পুলিশ সদস্য কম বেশি আহত হয়। আমরা দুইজন যে সাসপেক্টকে নিয়ে এসেছি তার ভিতরে একজন ইতিমধ্যেই স্বীকার করেছে হত্যার কথা এবং তাকে আমরা দুইজনকে আমরা আদালতে সোপর্দ করেছি ইতিমধ্যে এবং 164ও করবে। আর পুলিশের কাজে বা সরকারি কাজে বাধা দেওয়ার ক্ষেত্রে যে ঘটনাটা ঘটেছে আমরা ইতিমধ্যে আমাদের জেলা পুলিশের পক্ষ থেকে একটি এবং জেলা প্রশাসনের তাদেরও গাড়ি ভাঙচুর হয়েছে দুটি আপনারা জানেন তাদের পক্ষ থেকে দুটি মামলা রুজু হচ্ছে প্রক্রিয়াধীন। অল্প কিছুদিনের মধ্যে মামলা দুটি রুজু হয়ে যাবে। আমরা এখন সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি এই মুহূর্তে ভালো আছে, তবে আমরা একটা বিষয়ে খুব কঠোর পদক্ষেপ নেব। পুলিশের সরকারি কাজে, শুধু পুলিশের নয়, যে কোনো সরকারি সংস্থার সরকারি কাজে বা সরকারি দায়িত্ব পালনের ক্ষেত্রে যারা এই জাতীয় এখনো সেই মব কালচারের ভিতরে থাকতে চায় বা যারা সরকারি কাজে বাধা দিতে চায় তাদের বিরুদ্ধে আমরা কঠিন অ্যাকশন নেব। আমাদের পর্যাপ্ত এভিডেন্স রয়েছে, পর্যাপ্ত ভিডিও এভিডেন্স আমাদের রয়েছে, আপনারাও ছিলেন, আপনারাও দেখেছেন। আমরা প্রত্যেককে আইডেন্টিফাই করে প্রত্যেককে আমরা আইনের আওতায় নিয়ে আসবো এবং ভবিষ্যতে যেন কেউ সরকারি কাজে, সরকারি সংস্থার কোনো বা পুলিশ বাহিনীর বা অন্যান্য সংস্থার কোনো সরকারি কাজে কেউ যেন বাধা সৃষ্টি করে এভাবে মব ক্রিয়েট না করতে পারে তার জন্য আমরা আমাদের অবস্থান থাকবে অত্যন্ত কঠোর।